সো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে একটি মেনু অ্যাড করতে পারি। এক্সপ্রেস ওয়েবসাইটে আমরা খুব ইজিলি মেনু অ্যাড করে দিতে পারি। ইচ্ছা করলে আমরা সেই মেনুগুলোতে বিভিন্ন ধরনের আইটেম, সাপোজ ক্যাটাগরি, পেজ, আপনার পোস্ট অথবা এক্সটার্নাল কোনো লিঙ্ক আপনি চাইলে সেগুলো অ্যাড করে নিতে পারেন। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে সুন্দর একটি মেনু অ্যাড করে নিতে পারি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। ওয়ার্ডপ্রেসের দিনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। সো আমরা মেনু অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ড্যাশবোর্ডের যে মেনু সেকশনটি রয়েছে সেখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আপনি মেনু অপশানে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর আপনার যে মেনু স্ট্রাকচার রয়েছে সেখানে আপনার মেনুর নামটি লিখে দিতে হবে। সাপোজ আমরা মেনুর নামটি দিলাম মেইন মেনু। এরপর এখানে আপনার মেনুর কিছু সেটিং রয়েছে, বিশেষ করে আপনার মেনুটিতে যে পেজগুলো তৈরি হবে, আপনি যে সময় আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন নতুন পেজ অ্যাড করবেন সেই পেজগুলো কি অটোমেটিকভাবে আপনার মেনুতে অ্যাড হয়ে যাবে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আরেকটা বিষয় রয়েছে এখানে ডিসপ্লে লোকেশন হচ্ছে আপনি এখানে আপনার যে মেনুটি থাকবে সেটা কি প্রাইমারি লোকেশন হেডার এখানে থাকবে না আপনার ফোটারে যে রয়েছে সেখানে আপনার মেনুতে থাকবে। সো আপনি এখান থেকে লোকেশনটি অ্যাড করে নিতে পারছেন। সো এখন হচ্ছে আপনার মেনুতে কি কি আইটেম থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সো আমরা প্রথমে চাচ্ছি যে পেজ হিসাবে কি অ্যাড করতে পারবি মেনুতে। সো ভিউ অলতে যদি আমরা ক্লিক করি তো আমাদের অলরেডি দুইটা পেজ রয়েছে। সো এগুলো যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা এই সিলেক্ট করার পর অ্যাড টু মেনু নামে যে বাটনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মেনু স্ট্রাকচার, সেখানে আমাদের দুইটি লিঙ্ক অ্যাড হয়ে গিয়েছে আইটেম হিসাবে। আর পরবর্তীতে আমি যদি চাই কোনো নির্দিষ্ট পোস্টকে আমি মেনুতে শো করাবো তাহলে সেটাও করতে পারি। সো আমি চাচ্ছি যে বিউটিফুল বাংলাদেশ নামে যে পোস্টটি রয়েছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, সো আমি এই পোস্টটি যাতে আমার মেনুতে শো করে সেটা আমরা এখান থেকে আমরা সেটা নির্দিষ্ট করে দেব। সো বিউটিফুল বাংলাদেশ মার্ক করার পর আমরা অ্যাড টু মেনু বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মেনু লিঙ্কটি অ্যাড হয়ে গিয়েছে। সো আপনি যদি চান পেজ, পোস্ট এগুলোর বাইরে কোনো আদার্স কোনো কাস্টম লিঙ্ক অ্যাড করতে, সো আপনি সেটাও করতে পারেন। সাপোজ আমি গুগল এবং ফেসবুকে দুইটি লিঙ্ক অ্যাড করতে যদি চাই তাহলে সেটাও করতে পারবো। google.com লিঙ্কের ইউআরএল এবং নাম দিচ্ছি আমরা, আইটেমের নাম দিচ্ছি গুগল। ওকে, তারপর অ্যাড টু মেনু বাটনে ক্লিক করলাম। ওকে, আমরা চাচ্ছি আরেকটা আইটেম অ্যাড করতে, সাপোজ facebook.com লিঙ্কের নাম দিচ্ছি ফেসবুক। ওকে, আমরা এটাও অ্যাড করে নিতে যাচ্ছি অ্যাড টু মেনু। সো এখন আমরা যদি ক্যাটাগরিতে যাই, আমরা যদি চাই কোনো ক্যাটাগরি আমাদের মেনুতে শো করাবো তাহলে সেটাও করতে পারি। সাপোজ আমি বাংলাদেশ যে ক্যাটাগরিটি রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে নিলাম অ্যাড টু মেনুতে। তারপর আপনি ফরম্যাটস যদি চান, এখানে আপাতত কোনো ফরম্যাট নেই, সো আমরা এটা অ্যাড করতে পারছি না। সো আমরা যদি এখন এটা করার পর আমাদের সেভ মেনু যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন মেইন মেনু হ্যাজ বিন আপডেটেড। সো আমরা এখন যদি আমাদের ওয়ার্ডপ্রেস পেজটি রিলোড দেই তাহলে যে আমাদের কত সুন্দর একটি মেনু ইজিলি অ্যাড হয়ে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি চাই কোনো মেনুর আন্ডারে আমাদের মাউসটি কার্সরটি হভার করার পর সেখানে আর কতগুলো আইটেম শো করবে সেটাও করতে পারি। সো এজন্য আমাদেরকে যে মেনু রয়েছে সেখানে আমাদের সাপোজ আমি চাচ্ছি বাংলাদেশ, গুগল, ফেসবুক এই তিনটা আইটেমকে আমরা সাব আইটেম হিসাবে রাখতে। সো আমরা স্যাম্পল পেজে যদি সেটি সাব আইটেম হিসাবে রাখতে চাই, সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি জাস্ট রাইট সাইডে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে সেটা স্যাম্পল পেজের আন্ডারে হয়ে গিয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল বাংলাদেশ এবং গুগল দুইটি রয়েছে একটি সিরিয়ালে, এবং ফেসবুক যে আইটেমটি রয়েছে সাব আইটেম সেটা কিন্তু গুগলের আন্ডারে রয়েছে। সো এখন আমরা যদি সেভ মেনু বাটনে ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে রিলোড দেওয়ার পর কীরকম হয়েছে। সো দেখতে পাচ্ছেন স্যাম্পল পেজ মাউস হোভার করার সাথে সাথে আমাদের এটার আন্ডারে যে সাব আইটেমগুলো রয়েছে সেটা শো করেছে। গুগলের হোভার করার পর তারপর ফেসবুকে নতুন আইটেম শো করছে, ফেসবুক আইটেমটি। সো এভাবে আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন নতুন আইটেম মেনু হিসাবে অ্যাড করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে ওয়ার্ডপ্রেসের মেনু নিয়ে তো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, কারণ পরবর্তীতে যে ভিডিওগুলো আসছে সবগুলো ভিডিও আপডেট পেতে আপনাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ।